গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসায় আমরাও খুব 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 ভালো আছি। আর এই দেখো, আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বানাচ্ছি আমি চা। আর চলো তোমাদেরকে দেখাই আমার গ্রামের বাড়ি থেকে কি এসছে। এই দেখো, আমার গ্রামের বাড়ি থেকে দেখো কত জিনিস পাঠিয়েছে দিদি। তো আমার বড়দার ছেলে, তোমাদেরকে তো বলেছিলাম সোহাম আর নীলা, ওরা থাকে চিংড়িঘাটাতে। নীলা চিংড়িঘাটা থাকে না, নীলা আলিগড়ে থাকে। তো মাঝে মধ্যে আসলে পরে ওরা আগে থেকেই থাকতো, মানে আমার কলকাতা আসার আগে থেকেই ওরা দুই ভাই বোন চিংড়িঘাটাতে ফ্ল্যাট রেন্ট নিয়ে থাকে। তো যাই হোক, সোহাম গেছিলো ঈদে বাড়িতে, গ্রামের বাড়িতে। আর ওইখান থেকে দিদি দেখো আমার জন্য কত কিছু পাঠিয়েছে। তো এখানটা অনেকগুলো ডাল পাঠিয়েছে, মাংস পাঠিয়েছে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই ডাল ঘোটা কি বলে এটাকে, ঘুটনি। তো ওটা আমার আছে না, স্টিলের আছে, কিন্তু ওটাতে জানো স্টিলেরটাতে আমার হাত কেটে যায়। তো সেই জন্য দিদিকে বলেছিলাম। তো এই দেখো দিদির শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য ডালের জন্য ডাল ঘুটনি বলে, কি বলে ওটাকে, যাই হোক যেটা বলো তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর এখানটায় দেখো ওদের বাড়ির সর্ষের তেল, ওরা যত বাড়ি আসে আমার জন্য এইভাবে সর্ষের তেল নিয়ে আসে। এই সর্ষের তেল আমি মাঝে মধ্যে মাথায় লাগাই আর মুড়ি দিয়ে খাই। আর চলো আজকে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, আজকে আমার কাজের মানে একটার পর একটা কাজ বেড়ে যাচ্ছে। এখানটায় হচ্ছে মানে আমাদের এই ব্যালকানিটাতে এইভাবে নল যেহেতু নেই, আর এমনিতে এখানটা না ফুটো করা ছিল না ব্যালকানিটাতে। তো সেই জন্য আমরা যখন গাছ টাছ মানে জল টল দিতাম না, জল জমে যেত। আর ইভেন কি যখন বৃষ্টি হয় না, তো বৃষ্টির জলও জমে যায়, কারণ জল পাস হওয়ার তো জায়গায় নেই। তো সেই জন্য আমরা ফ্ল্যাটের ওনারকে বলেছিলাম, তো উনি এখানটায় মিস্ত্রি পাঠিয়েছে। আর এদিকটায় আমি বসে দিয়েছি মাংস, বা এটা হচ্ছে বাড়ির মাংস, আর দিদি পাঠিয়েছে। গ্রামের বাড়িতে খুব একটা আমার যাওয়া হয় না, বছরে হয়তো দুবার যাই বা বছরে একবার যাই, তো সেরকমভাবে যাওয়া হয় না। তো দিদি যখন আসে তখন এইভাবে খাবার দাবার মানে নিয়ে আসে সারা রাজ্যে। আর কেউ যদি যায় তাহলে ও যদি সুযোগ পায় তাহলে কারো হাতে কোনো না কোনো কিছু পাঠাতে থাকে। তো যাই হোক, এবারে যেহেতু আমরা ঈদে এবার মানে কুরবানির ভাগ আমরা যেহেতু গ্রামেই দিয়েছিলাম, তো দিদি সব ধরনের মাংস পাঠিয়েছে। আর এবার জায়ের নামে খাসিও হয়েছিল, তো খাসির মাংস পাঠিয়েছে। তো এটা হচ্ছে মাটন। তো সোহামদেরও আছে, সোহামদেরকে নিয়ে নিতে বলেছিল, তো ওরা নিয়ে তারপর আমাকে বাকিটা দিতে এসেছিল। আর আজকে আমি তোমাদের সাথে হার্ট টু হার্ট একটা কথা শেয়ার করতে চাই। আমার লাইফে জানো, মানে আমার মায়ের পরে যদি কাউকে মানে আমি সেই মায়ের জায়গাটা দিয়ে থাকি, সেটা হচ্ছে আমার দিদি। আমি ওকে মানে কি বলবো, দিদি, ফ্রেন্ড, মা, মানে এখন তো বাবাও। তো সব কিছুই আমি ওকে মনে করি। আর ওর সাথে আমার এমন একটা বন্ডিং আছে যেটা মানে জানি না কি করে বোঝাবো, আমি না এক্সপ্রেস করতে পারি না আমার ফিলিংসগুলো। তো যাই হোক, আমি ওকে অনেক ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে। তো এমন একটা দিন নেই যেদিন আমরা কথা বলি না। সে যাই কিছু হোক, সব কিছু আমরা শেয়ার করি। তো তো মায়ের জায়গাটা ও নিয়েছে। আর মানে আমি ভীষণভাবে লাকি যে ও আমার লাইফে আছে। আমার হয়তো দিদি না থাকলে হয়তো আমি এতটা, তোমরা যেভাবে দেখো আমাকে, আমি হয়তো ততটাও ভালো থাকতে পারতাম না। তো থ্যাংক ইউ আল্লাহকেই থ্যাংক ইউ বলবো, কারণ আল্লাহ যদি আমার দিদি না থাকতো এরকম, তাহলে হয়তো আমি হয়তো আজকে যে অবস্থায় আছি বা যেখানে আছি সেরকম হয়তো এখন আমি এতটা হ্যাপি থাকতে পারতাম না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আল্লাহ। আর দিদিকে তো আমি অনেক ভালোবাসি। তো দিদি সবসময় আমার কেয়ার করে আর অনেক ভালোবাসে। তো যাই হোক, আজকে হার্ট টু হার্ট কথা বললাম, আমি সেভাবে ফিলিংস শেয়ার করি না আমি নিজের। আর চলো এবার অন্য কথা বলি, নাহলে বেশি ইমোশনাল হয়ে পড়বো আমি। তো আমি বেশি ইমোশনালি কথাবার্তা বলিও না, আর ফিলিংস আমি শেয়ার করি না খুব একটা তোমাদের সাথে। তো তোমাদের সাথে কি আমি মানে কারোর সাথে সেভাবে ফিলিংস আমি শেয়ার করি না। তো আর ঠিক আছে, আর বেশি বকবক করবো না, অন্য কথা বলি। তো যাই হোক, এই দেখো এখানটায় আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হয়েছে। আর এরপরে আমার ডাল রান্না করা হয়ে গেছে, ভাতও রান্না করা হয়ে গেছে। বাস মাংস রান্না করবো। আর হ্যাঁ, একটু কচু আর আলু তরকারি করেছি, তোমাদেরকে দেখাতেই আমি ভুলে গেছি। আসলে কি কোনটা মিস্ত্রি কাজ করছে বলে আমাকে ভয়েসও দিতে হচ্ছে, কারণ মিস্ত্রিরা সেই কি করছে উপরে সব মানে পুরো বিল্ডিংয়েই কাজ হচ্ছে। তো সেই জন্য আওয়াজে আমাকে ভয়েসটাকে মিউট করতে হয়েছে। আর যাই হোক, এখানটায় গরম জলও বসিয়ে দিয়েছি, মাংস তো দিব। তোমরা তো জানোই আমি মাছ বা মাংসতে আমি গরম জলই দিই, আর তোমরাও দাও, এটা আবার বলার কিছুই নেই। তো যাই হোক, এখানটায় মাংস একদম আমার সিদ্ধ হয়েছে, প্রেশার কুকার দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানটায় দিয়ে দিলাম ধনে পাতা। তো চলো, হয়ে গেছে আমার মাটন রান্না। আর
চলো এবার তোমাদেরকে দেখাই কচুর তরকারিটা। এখানটাই দেখো কচুর তরকারি রান্না করেছি, আলু কচু এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে আর টমেটো লেবুর রস দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর ওদিকটায় মাংস হয়ে গেছে, মাংসটা তোমাদেরকে দেখিয়ে দিই। বেঁচে ভাত ডাল তো আগেই করে নিয়েছিলাম। এই দেখো আজকে মাটনটা একদম রেডি। তো মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আর যাই হোক আজকে তোমাদের সাথে অনেক কিছু মানে ইমোশনালি কথাবার্তা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না, এভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো আবার একটু পরে কথা বলছি। তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে দেখো 1:30। আর এদিকে আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি, বালকনিতে যে কাজটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ওদের জিনিসপত্র আছে মিস্ত্রিদের, কখন করবে কাজ এইসব 1:30 বেজে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে, এইভাবে রেখেছে দেখো। এটাকে এখন নাকি প্লাস্টার করবে, কি করবে না করবে, কতক্ষণে করবে জানি না। এইসব পরিষ্কার করে তারপর তো স্নান করতে যাবো, স্নান করে তার এইসব পরিষ্কার করা যায় না বলো। তো এইসবের জন্য এখন স্নানও করতে পারছি না, 1:30 বেজে গেছে। এটা নাকি প্লাস্টার করবে, আর প্লাস্টার তো করতে হবে, না হলে তো দেওয়ালটা ড্যাম পড়ে যাবে। দেখি কতক্ষণে করে। এখানটায় পাইপটা যেহেতু ছিল না বলে এখানটা আমরা গাছের জল টল দিতাম, তো জল জমে যেত, বৃষ্টি পড়লে পুরো বৃষ্টির জল এখানটায় জমে যেত। তো সেই জন্য আমরা বলেছিলাম আমাদের ফ্ল্যাটের অনারকে, তো উনি পুরোটা সবারই ফ্ল্যাটের কাছে এটা করছেন। এটা ওদের মিস্টেক হয়ে গেছে, এটা করা হয়নি বলে। কিন্তু এখানটায় দেখো একটা নল দেওয়া উচিত ছিল, নল নেই। তো যাই হোক নলের কোনো প্রয়োজন নেই। এখানটায় একটু মিস্টেক করেছে যে ওরা এখানটায় সুইচ দিয়েছে, আই থিঙ্ক এটা মানে ওয়াশিং মেশিনের জন্যই হয়তো সুইচ দিয়েছিল, কিন্তু বোকার মতো নল দেয়নি। তো যাই হোক ফ্ল্যাটের ওনারকে বললে উনি সব কাজ করে দেন, এটা একটা ভালো পয়েন্ট। আমাদের এই ফ্ল্যাটের ওনারকে সেরকম কোনো প্রবলেম নেই, বললে পরে সব কাজই করে দেন আস্তে আস্তে। হ্যাঁ তো ফাইনালি ওরা করে দিয়ে গেছে ওনাদের কাজ, এই যে প্লাস্টার করে চলে গেছেন অনেকক্ষণ আগে। আর এখন বাকিগুলো ফ্ল্যাটেও সব করা হচ্ছে না, আমাদের পুরো বিল্ডিংয়েই কাজটা হচ্ছে। তো যাই হোক এখন পরিষ্কার করব আমরা। তো এই দেখো একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি আমি আর দানিশ মিলে, দুজনে মিলেই করেছি। ও জল নিয়ে এসছে, আমি ধুয়েছি। তো এই দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমার গার্ডেন দেখো, আমার ছোট্ট খাট্ট গার্ডেন। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, এখানটায় জাবেদা আমাকে আমরা ওই কী যেন পুঁই শাক, হ্যাঁ পুঁই শাক নিয়ে এসেছিলাম। তো পুঁই শাকের ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছিলো, এভাবে গাছগুলো লেগে গেছে। আর আমি একটু পুদিনার গাছও লাগিয়েছি, দেখো পুদিনাও হয়ে গেছে। আর আমার মানি প্ল্যান্টের গাছটা দেখছো কি সুন্দর, পাতাগুলো বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে। আর আমার মানি প্ল্যান্টের না প্রচুর গাছ ছিল, তো ওই বাড়ি থেকে সবগুলো তো নিয়ে আসিনি, কারণ ওই সব ছোটো ছোটো ছিল। তো আমি থাক এখানটায় সবগুলো নিয়ে আসিনি, ওই কয়েকটাই নিয়ে এসেছিলাম, দুটোই। তো এই হচ্ছে আমার ছোট্ট খাট্ট বালকনি। আর কয়েকটা গাছ লাগিয়েছি। আর আমার লঙ্কার গাছ দেখো চা পাতার গাছের মতো হয়ে গেছে, কিন্তু আর লঙ্কা হয় না, আরও হবেও না, আশা নেই আর, ও চা পাতা হয়ে গেছে। তো যাই হোক এখন যাই স্নান করব, লাঞ্চ করবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং গাইস। তো একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখন বাজে 6:30 মতো। এখন চাটা নিয়ে চলে এসে এখন চাটা খাবো। আর আজকে জানো আজকে হবে তাণ্ডব, সারা রাত হবে। আজকে খেলা আছে, ক্রিকেট খেলা, ক্রিকেট ম্যাচ একদম আমাদের বাড়ির পাশেই যে মাঠটা আছে ওইখানটায় সারা রাত খেলা হবে। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি মাঠটা কি সুন্দর করে ওরা সাজিয়েছে। মানে সারাদিনই কাজ চলছিল, তখন না বুঝতে পারি না হচ্ছে না কি, খেলা টেলা হবে কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু পরে জানতে পারি যে না বাবা এই সারা রাত ট্রিট নাকি চলবে। আর এত জোরে জোরে ডিজে বাজছে, সেই জন্য ভয়েস দিচ্ছি। ডিজে বাজছে, গান হচ্ছে, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন সারা রাত হবে, এসব সহ্য করতে হবে। এই দেখো কত লোকজনও আছে চারদিকে, খেলা হবে ক্রিকেট খেলা। এখন আমরা একটু ছাদে যাবো, ছাদে গিয়ে দেখতে পাই নাকি ভালো করে। তো এই দেখো আমরা এখন ছাদে চলে এসেছি আমরা দুজনে। আর মানে পুরোপুরি মাঠটা দেখা যায় না, এখানটায় নারকেল গাছটা আছে না আমাদের ছাদের পাশে, তো সেই জন্য দেখা যায় না মাঠটা। তো যাই হোক আর কিছু করার নেই, এখন সারা রাত সহ্য করতে হবে, সারা রাতেই নাকি হবে খেলা। আর এখানটা দেখো প্রাইজগুলো কত বড় বড়। তো চলো আমরা এখন ছাদ থেকেই দেখবো, সবাই ওখানটায় আছে, প্রচুর লোকজন এসছে ওই সাইডটাতে, ওই সাইডটা দেখা যায় না গাছটার জন্য। তো আমরা ছাদ থেকেই দেখি, কিছুক্ষণ দেখবো, তারপর নিচে চলে যাবো।
তো চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, আর কি বাড়াবো এত শব্দতে। তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার।